গিভ দিয়ে না, হ্যাভ হ্যাভ দিয়ে পড়ছিলাম। তাহলে আজকে আমরা সেন্টেন্স মেকিং করব গিভ দিয়ে। দেওয়া, দেওয়া, কোনো কিছু দেওয়া, এটার ইংরেজি কি হবে? গিভ গিভ। আমাকে, এটার ইংরেজি কি হবে? মি মি। তো আমাকে দাও, এটার ইংরেজি কি? গিভ মি গিভ মি, আমাকে দাও। তো আমাকে কি দাও? আমাকে একটা কলম দাও। গিভ মি এ পেন গুড, গিভ মি এ পেন। আমাকে একটা বই দাও। গিভ মি এ বুক আমাদের দেখো। আমাকে একটা মোবাইল দাও, এটার ইংরেজি কি? গিভ মি এ মোবাইল গিভ মি এ মোবাইল, আমাকে একটা মোবাইল দাও। আমাকে একটা বিড়াল দাও। গিভ মি এ ক্যাট গিভ মি এ ক্যাট। আমাকে একটা ঘোড়া দাও। গিভ মি এ হর্স গিভ মি এ হর্স হর্স। এভাবে গিভ মির পরে তুমি যা দিবা তা তোমার হয়ে যাবে, মানে তোমাকে দিতে বলবে আর কি। অথবা ধরো আমাকে একটা গ্লাস দাও। গিভ মি এ গ্লাস আমাকে একটা প্লেট দাও। গিভ মি এ প্লেট গিভ মি এ প্লেট প্লেট। অথবা যদি এ বলার দরকার না হয় তাহলে গিভ মি প্লেট প্লেট, আমাকে প্লেট দাও, এভাবে বললে হবে। আমাকে ভাত দাও। গিভ মি রাইস গিভ মি রাইস। আমাকে পানি দাও। গিভ মি ওয়াটার গিভ মি ওয়াটার। আর যদি বলো এ তাহলে একটি, গিভ মি এ ফট, একটা ফট দাও। গিভ মি এ ব্যানানা, একটা কলা দাও, ব্যানানা তো কলা। আমাকে একটা নারকেল দাও। গিভ মি এ কোকোনাট গিভ মি এ কোকোনাট। আমাকে একটা গোলালো দাও। গিভ মি এ পটেটো গিভ মি এ পটেটো। আমাকে একটা কলা দাও। গিভ মি এ ব্যানানা গিভ মি এ Banana. ব্যানানা। তাহলে এটার পরে তুমি গিভের পরে যা দেবে সেটা তুমি চাইবে তোমাকে দিতে বলবে আর কি। যাক, এর ইট অর্থ কি? এটা তো ইহা। আর ইজ অর্থ হয় হয়। ইট ইজ অর্থ কি? ইট ইজ তো ইহা হয় হ্যাঁ, গুড। ইট ইজ ইহা হয়। তো ইহা হয় কি? ধরো ইহা হয় একটি বই। ইট ইজ এ বুক ইট ইজ এ বুক। বাক্যের সৌন্দর্যের জন্য হয় এটা না বললেও চলবে। তাহলে এটা একটা কলম। ইট ইজ এ ফ্যান গুড, ইট ইজ এ ফ্যান। এটা একটা বই। ইট ইজ এ বুক ইট ইজ এ বুক। ইহা একটি ছাগল। ইট ইজ এ গোট ইহা একটি বালক। ইট ইজ এ বয় ইহা একটি বিড়াল। ইট ইজ এ ক্যাট ইহা একটি মোবাইল। ইট ইজ এ মোবাইল ইট ইজ এ মোবাইল। ইহা একটি ব্যাগ। ইট ইজ এ ব্যাগ ইট ইজ এ ব্যাগ ইহা একটি গ্লাস। ইট ইজ এ গ্লাস ইহা একটি ফ্যান। ইট ইজ এ ফ্যান ইহা একটি বোর্ড। ইট ইজ এ বুট ইট ইজ এ বোর্ড অথবা আর ইট ইজ এ ব্ল্যাকবোর্ড বলতেও পারো। ইট ইজ এ ব্ল্যাকবোর্ড বললেও হবে। তাহলে ইট ইজ ইহা হয়। ইহা হয় এর পরে যা দিবে, ইট ইজ এ হোম, ইহা একটি বাড়ি, বাড়ি। যেটা বলবে সেটা হয়ে যাবে। তাহলে ইট ইজ এর পরে ইহা হয়। এবার ছাগল, ভেড়া, উট, দুম্বা, মহিষ, ছাগল, এনি নেমস, যেটা তোমার প্রয়োজন হয় ওটা বলবা। তাহলে ইট ইজ এর পরে যেটা বলবা এটাই কি? ইহা হয়। এভাবে একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলা সেন্টেন্স মেকিং করা যাবে, অনেকগুলো তৈরি করা যাবে। যেমন আমরা ওদিন পড়ছিলাম কি? মাই। মাই অর্থ আমার আমার। তো মাই কি? মাই ধরো আমার বাবা, মাই ফাদার মাই ফাদার। আমার মা, মাই মাদার আমার বাড়ি, মাই ফোন মাই হোম আমার গরু, মাই কাউ মাই কাউ। আমার ছাগল, মাই গোট আমার ঘোড়া, মাই হার্স আমার মোবাইল, মাই মোবাইল মাই মোবাইল। এখন ধরো মাই মাদার পড়ছো, তো তোমার মা কি? তোমার মা একজন শিক্ষক, এটা ইংরেজি করো। মাই মাদার ইজ এ টিচার মাই মাদার ইজ এ টিচার। অথবা তোমার মা একজন গৃহিণী, এটার ইংরেজি। মাই মাদার ইজ এ হোমমেকার মাই মাদার ইজ এ হোম মেকার অর মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। তো তোমার বাবা, এটার ইংরেজি কি হবে? মাই ফাদার মাই ফাদার। এখন তোমার বাবা কি? তোমার বাবা একজন ডাক্তার। মাই ফাদার ইজ এ ডক্টর মাই ফাদার ইজ এ ডক্টর ডক্টর। তোমার বাবা একজন কৃষক। মাই ফাদার ইজ এ ফার্মার মাই ফাদার ইজ এ ফার্মার। এভাবে একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায়। একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য তৈরি। তোমার শুধু খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিয়ে। বন্ধুগণ, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখেন একটু পেজটা কষ্ট করে ফলো করে দিবেন। অনেক কিছুই তো ফলো করেন। আমার এই চ্যানেলটাতে বিশেষ করে কোরআন শিক্ষার ক্লাসগুলো ভিডিও আপলোড দেওয়া হয়। যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটা ফলো করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।